আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। মিস আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? মিস সমবায় সমিতি পড়ছিলাম। হ্যাঁ, সমবায় সমিতি কতটুকু পড়েছিলাম? সমবায় সমিতির ধারণা, বৈশিষ্ট্য আমরা 2 নম্বর বৈশিষ্ট্য পর্যন্ত পড়েছিলাম, তাই না? জি মিস। 2 নম্বর বৈশিষ্ট্য থেকে 3টা প্রশ্ন দিয়েছিলাম, পার্থক্য মনে আছে? জি মিস। পড়া শিখেছিলে বাসায়? জি মিস। আচ্ছা, আজকে আমরা 3 নম্বর বৈশিষ্ট্য থেকে শুরু করব। আমার বইতে 54 পৃষ্ঠা, তোমাদের বইতে কত একটু দেখো। সমবায় সমিতির বৈশিষ্ট্য 3 নাম্বার পয়েন্ট থেকে আমরা শুরু করব। সবাই রেডি? জি মিস। আচ্ছা, 3 নাম্বার বৈশিষ্ট্য বলেছে, সমবায় সমিতি সমবায় আইনে গঠিত একটি কৃত্রিম ও স্বতন্ত্র সত্তা বিশিষ্ট সংগঠন, যার স্থায়ী ধারাবাহিকতা থাকবে, উদ্দেশ্য পূরণে যে কোনো ধরনের সম্পদ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। উদ্দেশ্য পূরণে যে কোনো ধরনের সম্পদ অর্জন, ধারণ, হস্তান্তর করার এবং চুক্তি করার অধিকার থাকবে। ঠিক আছে, বলছে সমবায় সমিতি সমবায় আইনে গঠিত একটি কৃত্রিম ও স্বতন্ত্র সত্তা বিশিষ্ট সংগঠন, যার স্থায়ী ধারাবাহিকতা থাকবে, উদ্দেশ্য পূরণে যে কোনো ধরনের সম্পদ অর্জন, ধারণ, হস্তান্তর করার এবং চুক্তি করার অধিকার থাকবে। সমিতির একটি সাধারণ সিলমোহর থাকবে এবং নিজ নামে মামলা দায়ের করতে পারবে এবং সমিতির নামেও অন্য কেউ মামলা দায়ের করতে পারবে। যেহেতু সমবায় সমিতি আইনের মাধ্যমে গঠিত হয়, সেই কারণে সমবায় সমিতিকে কৃত্রিম ও স্বতন্ত্র সত্তা বিশিষ্ট সংগঠন বলা হয়। যেহেতু কৃত্রিম ও স্বতন্ত্র সত্তা বিশিষ্ট সংগঠন, সেই কারণে সমিতি তার নিজ নামে মামলা দায়ের করতে পারবে এবং অন্যরাও সমিতির নামে মামলা দায়ের করতে পারবে। অর্থাৎ সমিতির কাছ থেকে কেউ ঋণ নিয়ে টাকা পরিশোধ করলো না, তখন সমিতির নামে অন্য ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারবে। ঠিক আছে। 4 নম্বর বৈশিষ্ট্য বলেছে, সমবায় সমিতির মূলধন সমমূল্যের কতগুলো শেয়ারে বিভক্ত থাকে। সমবায় সমিতির প্রত্যেক সদস্য অন্তত অর্থাৎ কমপক্ষে একটি শেয়ার ক্রয় করে সমিতির সদস্য হতে পারবেন, তবে কোনো সদস্য সমিতির মোট শেয়ার মূলধনের 1/5 অধিক শেয়ার ক্রয় করতে পারে না। এই লাইনগুলো আন্ডারলাইন করবা। যেমন অনেক সময় প্রশ্ন হয় যে সমবায় সমিতির প্রত্যেক সদস্য কমপক্ষে কয়টি শেয়ার ক্রয় করতে পারে। মেয়েরা, আমার প্রশ্ন বুঝতে পেরেছো? জি মিস। কি আনসার কি হবে? 5টি। তুমি আমার প্রশ্ন বুঝোনি। প্রশ্ন ছিল সমবায় সমিতির প্রত্যেক সদস্য কমপক্ষে কয়টি শেয়ার ক্রয় করতে পারবে। একটি, হ্যাঁ। অথবা প্রশ্ন এইভাবেও হতে পারে যে সমবায় সমিতির সদস্য হতে গেলে কমপক্ষে কতটি শেয়ার কিনতে হবে। তখন কি হবে আনসার? একটি। তবে একটি শেয়ার কিনতে পারবে, মানে কমপক্ষে একটি শেয়ার কিনবে সমিতির সদস্য হতে গেলে, তবে কোন সদস্য সমিতির মোট শেয়ার মূলধনের 1/5 অধিক শেয়ার ক্রয় করতে পারে না। এই 1/5 মানে কি? যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কিভাবে লিখবো? 1/5। 1/5। ভেরি গুড। নিচে 5, উপরে 1।
এখন এই 1/5 যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে এটা হবে 20%। ঠিক আছে, এখানে একটু অ্যারো চিহ্ন দিয়ে নিচে লিখে রাখো 20%। 1/5 মানে হচ্ছে 20%। কিভাবে বুঝলাম 20% বলো? সমিতির মোট মূলধন যদি হয় 100 টাকা, তাহলে 100 টাকার 5 ভাগের 1 ভাগ কত আসে দেখো। বের করতে পেরেছো? জি মিস, 20% হয়। হ্যাঁ, তাহলে 1/5 হচ্ছে 20%। কেন বলছি, অনেক সময় প্রশ্ন আসে যে 1/5 না বলে 20% দেয়, তখন যাতে ঘাবড়ে না যাও। এখন এই লাইনটা বুঝেছো কিনা যে কোনো সদস্য সমিতির মোট শেয়ার মূলধনের 1/5 অধিক শেয়ার ক্রয় করতে পারে না। আচ্ছা, সদস্যদের দায় সাধারণত সীমিত ও শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। সমবায় সমিতির সদস্য যারা থাকবেন তাদের দায় হচ্ছে সীমিত। সীমিত মানে হচ্ছে যে একজন সদস্য যেই পরিমাণ মানে যত টাকার শেয়ার কিনবেন তার দায় তত টাকা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। ধরো যদি একজন সদস্য 5টি শেয়ার ক্রয় করে, প্রত্যেকটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে সেই সদস্যের দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে? 5টি শেয়ার কিনেছে, প্রতিটি শেয়ারের দাম 100 টাকা, তাহলে তার দায়ের পরিমাণ কত হবে? 500 টাকা। 500 টাকা। বুঝতে পেরেছো যে দায় হচ্ছে শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। এখন শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কিভাবে ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি মিস। আচ্ছা, ঠিক আছে। 4 নম্বর বৈশিষ্ট্যে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা পেয়েছি, যে সমিতির সদস্য হতে হলে প্রত্যেক সদস্যকে কমপক্ষে একটি শেয়ার কিনতে হবে। তবে কোন সদস্য সমিতির মোট মূলধনের 20%-এর বেশি শেয়ার ক্রয় করতে পারবে না। আর সমবায় সমিতির সদস্যদের দায় হচ্ছে সীমিত এবং শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। পাঁচ নম্বর বৈশিষ্ট্য বলেছে, ব্যবস্থাপনা ও পরিচালনার সকল স্তরে সমবায় সমিতিকে সম্পূর্ণ গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে ব্যবসা পরিচালনা করতে হয়। সকল শ্রেণীর সমবায় সমিতির প্রত্যেক সদস্য সমিতির কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি মাত্র ভোট প্রয়োগের অধিকারী। উক্ত ভোট ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে প্রয়োগ করতে হয়, প্রতিনিধির মাধ্যমে কোনো ভোট দেওয়া যায় না। প্রথম লাইনে দেখো আমি কিছু শব্দ আন্ডারলাইন করেছি। সম্পূর্ণ গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করা হয় সমবায় সমিতি পরিচালনার ক্ষেত্রে। গণতান্ত্রিক রীতিনীতি মানে কি? সমিতির যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য সমিতির সকল সদস্যদের নিয়ে সভা আহ্বান করা হয়, সবার মতামত নেওয়া হয়, সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক আছে? জি মিস। আর সেকেন্ড লাইনের কিছু শব্দ আন্ডারলাইন করেছি। প্রত্যেক সদস্য সমিতির কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি মাত্র ভোট প্রয়োগের অধিকারী। অনেক সময় বহু নির্বাচনের প্রশ্ন হয় যে সমিতির সদস্যরা কয়টি ভোট প্রয়োগ করতে পারে? প্রত্যেক সদস্য, সমিতির প্রত্যেক সদস্য কয়টি ভোট প্রয়োগ করতে পারে? একটি। হ্যাঁ, আর সেই ভোট সদস্য নিজে উপস্থিত হয়ে প্রয়োগ করবে, ভোট প্রদান করবে, প্রতিনিধির মাধ্যমে করা যাবে না। অর্থাৎ যে সে কোনো কাজে ব্যস্ত হয়ে গিয়েছে, সে যেতে পারছে না, সে তার ভাইকে পাঠিয়ে দিচ্ছে, বোনকে পাঠিয়ে দিচ্ছে, ফ্যামিলির অন্য কোনো মেম্বারকে পাঠিয়ে দিচ্ছে, সেটা হবে না। ভোট প্রদানের জন্য সদস্যকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ভোট প্রদান করতে হবে। ক্লিয়ার হয়েছে?
জি মিস। আচ্ছা, 6 নম্বর বৈশিষ্ট্য বলেছে সমবায় আইন 2001 অনুযায়ী সমবায় সমিতি হিসেবে নিবন্ধিত বা অনুমোদিত না হলে কোনো ব্যক্তি সংঘ, সংগঠন বা সমিতি তার নামের অংশ হিসেবে সমবায় বা কোঅপারেটিভ শব্দটি ব্যবহার করতে পারবে না, অর্থাৎ নিবন্ধন ব্যতীত সমবায় শব্দ ব্যবহার নিষিদ্ধ। এত বড় একটা লাইন না পড়ে আমরা এইটুকুন পড়লেই হয়ে যাবে। নিবন্ধন ব্যতীত সমবায় শব্দ ব্যবহার নিষিদ্ধ, অর্থাৎ কোন সমবায় সমিতি যদি সমবায়ের আইন অনুযায়ী নিবন্ধিত না হয় তাহলে সেই সমিতি তার নামের শেষে সমবায় শব্দটি ব্যবহার করতে পারবে না। কথা ক্লিয়ার হয়েছে? জি মিস। 3, 4, 5, 6 এই যে বৈশিষ্ট্যগুলো পড়লাম আজকে, এই বৈশিষ্ট্য নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো যে ম্যাডাম এটা বুঝিনি। মিস 3 নাম্বারটা একটু বুঝিয়ে দিবেন? কোনটা বুঝুনি বলো? 3 নম্বরের কোন লাইন? মিস্টারকে একটু ভালো করে বুঝিয়ে দেন। আচ্ছা, সমবায় সমিতি সমবায় আইনে গঠিত। বাংলাদেশে কত সালের সমবায় আইন অনুযায়ী সমবায় সমিতি গঠিত হয়? আগে ওইটা বলো আমাকে। 2001। হ্যাঁ, সমবায় সমিতি আইন 2001 অনুযায়ী গঠিত হয়। বলছে সমবায় আইনে গঠিত একটি কৃত্রিম ও স্বতন্ত্র সত্তা বিশিষ্ট সংগঠন। যেহেতু আইন অনুযায়ী আইনের নিয়ম কানুন মেনে সমবায় সমিতি গঠন করতে হয়, এই কারণে এটা কি বলা হচ্ছে কৃত্রিম ও স্বতন্ত্র। স্বতন্ত্র মানে হচ্ছে আলাদা আলাদা সত্তা বিশিষ্ট সংগঠন যার স্থায়ী ধারাবাহিকতা থাকবে। অর্থাৎ সংগঠন আজকে গঠন করলাম, কালকে আমি এটা বন্ধ করে দিতে পারবো না। এই সমবায় সংগঠনের স্থায়ী ধারাবাহিকতা থাকবে, অর্থাৎ তারা ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবে। উদ্দেশ্য পূরণে যে কোনো ধরনের সম্পদ অর্জন, অর্থাৎ সমবায় সমিতি যে উদ্দেশ্য নিয়ে গঠন হয়েছে সেই উদ্দেশ্য পূরণের জন্য তারা সব ধরনের সম্পদ অর্জন করতে পারবে, সেই সম্পদ নিজেদের কাছে ধারণ করতে পারবে, সম্পদ হস্তান্তর করার এবং চুক্তি করার অধিকার থাকবে। যে কারো সাথে কাজ করার জন্য সমবায় সমিতি চুক্তি করতে পারবে। সমিতির অর্থাৎ সমবায় সমিতির একটি সাধারণ সিলমোহর থাকবে। সিলমোহর বুঝো? সিলমোহর কি বলো? মিস লোগো টাইপের কিছু একটা। ইয়েস, না লোগো তো লোগো, সিলমোহর যেমন আমাদের হ্যাঁ অনেকটা লোগো টাইপেরই। আমাদের স্কুলের যে একটা সিল থাকে দেখো, পরীক্ষার যখন তোমরা লুজ পেজ নাও, আমরা লুজ পেজের ডান কোণে সিল মেরে দিই। জি মিস। হ্যাঁ, তাহলে সমবায় সমিতিরও ওইরকম একটা সিলমোহর থাকবে এবং এই সিলমোহর তারা সমবায় সমিতির অফিসিয়াল সমস্ত কাজে ব্যবহার করে। নিজ নামে মামলা দায়ের করতে পারবে, অর্থাৎ সমবায় সমিতি কারো সাথে চুক্তি করেছে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কাজ করার জন্য। এখন তারা যদি চুক্তি ভঙ্গ করে তাহলে সমবায় সমিতি সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে মামলা দায়ের করতে পারবে। নিজ নামে বলেছে, অর্থাৎ সমবায় সমিতির যে নাম থাকবে এই নামে সে বাদী হয়ে অন্য পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে এবং সমিতির নামেও অন্য কেউ মামলা দায়ের করতে পারবে, অর্থাৎ অন্য কোনো পক্ষ সমিতির নামে মামলা দায়ের করতে পারবে। ঠিক আছে, এখন ক্লিয়ার হয়েছে? জি মিস। আচ্ছা, আর কোনো পয়েন্ট নিয়ে সমস্যা? যদি না থাকে তাহলে আমি সামনে আগাবো। নো মিস। আচ্ছা, সবাই একটু খাতা নাও। 4 নাম্বার বৈশিষ্ট্যের এই অংশটুকু দিয়ে আমি এখন একটা অঙ্ক দিব, দেখি পারো কিনা। ঠিক আছে, যে কোনো সদস্য সমিতির মোট শেয়ার মূলধনের 1/5
অধিক শেয়ার ক্রয় করতে পারে না। রেডি সবাই? জি মিস। লেখো। কি নাম দেওয়া যায়? লেখো মিস তানিয়া মিস তানিয়া ক নামক সমবায় সমিতির সদস্য। লিখেছো? মেয়েরা একটু রেসপন্স করো, নাহলে আমি বুঝতে পারবো না তো। জি মিস। মিস তানিয়া ক নামক সমবায় সমিতির সদস্য। এরপরে লাইনে লেখো তিনি সমিতির 200টি শেয়ার ক্রয় করেছেন। তিনি সমিতির 200টি শেয়ার ক্রয় করেছেন। কমা দিয়ে লেখো প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা। তিনি সমিতির 200টি শেয়ার ক্রয় করেছেন, কমা দিয়ে লেখো প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকা। লিখেছো? দাড়ি দিয়ে লেখো। জি মিস। দাড়ি দিয়ে লেখো তিনি সমিতির আরো 10টি শেয়ার ক্রয় করতে চান। তিনি আরো 10টি শেয়ার ক্রয় করতে চান। লিখেছো? জি মিস। জি মিস। এখন প্রশ্ন লেখো। তিনি সমিতির কতটি শেয়ার ক্রয় করতে পারবেন? তিনি সমিতির কতটি শেয়ার ক্রয় করতে পারবেন? লিখেছো? প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার পরে লেখো যে অতিরিক্ত 10টি শেয়ার তিনি ক্রয় করতে পারবেন কিনা। অতিরিক্ত 10টি শেয়ার তিনি ক্রয় করতে পারবেন কিনা। এখন একটু ক্যালকুলেশন করো, 1 মিনিটের মধ্যে ক্যালকুলেশন করে আমাকে বলো যে কি হবে। তিনি কতটি শেয়ার ক্রয় করতে পারবেন, আর অতিরিক্ত শেয়ারও পরে যে তিনি 10টি শেয়ার ক্রয় করতে চাচ্ছেন সেটা তিনি কিনতে পারবেন কিনা। প্রশ্নটা কি ধরতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো?
মেয়েরা রেসপন্স করো, রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না। রায়তা আনমিউট করো। রায়তা রোল জি 6 মিস। আনমিউট করো। জি মিস। তুমি কি প্রশ্ন বুঝতে পেরেছো? জি মিস। এখন বলো, তিনি কয়টা শেয়ার কিনতে পারবেন সমিতির? তথ্যগুলো একটু বলো, আমি কি কি তথ্য দিয়েছি একজন আমাকে পড়ে শোনাও। মিস তানিয়া ক নামক সমিতির সদস্য। তিনি সমিতির 200টি শেয়ার ক্রয় করেছেন, প্রতিটির মূল্য 10 টাকা। তিনি আরো 10টি শেয়ার ক্রয় করতে চান। আচ্ছা, আরেকটু তথ্য দেওয়া হয়নি, লেখো সমিতির মোট মূলধন হচ্ছে, দাঁড়ি দিয়ে আরেকটা লাইন লেখো, সমিতির মোট শেয়ার মূলধন হচ্ছে 10,000 টাকা। সমিতির মোট শেয়ার মূলধন হচ্ছে 10,000 টাকা। এখন যে প্রশ্ন বলেছিলাম যে তানিয়া সমিতির মোট কতটি শেয়ার ক্রয় করতে পারবে, এটা কিভাবে বের করব আমরা? বের করতে পেরেছো? অ্যান্সার কি 50টি হবে? 50 কিভাবে পেয়েছো বলো? চার নম্বর বৈশিষ্ট্যটা আরেকবার পড়ে দেখো, 4 নম্বর বৈশিষ্ট্যে কি বলেছে? প্রত্যেক সদস্য সমিতির মোট শেয়ার মূলধনের 1/5 বেশি শেয়ার কিনতে পারবে না, অর্থাৎ 1/5 কিনতে পারবে। 1/5 মানে কি আমি বলেছিলাম, কত পার্সেন্ট? 20%। 20%। সমিতির মোট মূলধন কত বলেছি? 10,000 টাকা। হ্যাঁ, তাহলে 10,000-এর 20% করে দেখো কত আসে। 2,000 টাকা। বুঝি নাই, জোরে বলো। 2,000। 2,000 টাকা। তাহলে একজন সদস্য সমিতির মোট শেয়ার মূলধনের 20%, অর্থাৎ যে সদস্য কিনবে সে 2,000 টাকার বেশি শেয়ার কিনতে পারবে না, তাই তো? উদ্দীপকে তানিয়া প্রথমে কত টাকার শেয়ার কিনেছে? 200 টাকা। 200 টাকা। 200টি শেয়ার কিনেছে 10 টাকার মূল্যে। 200টি শেয়ার কিনেছে 10 টাকা মূল্যের। তাহলে শেয়ারের মূল্য কত আসতেছে? সবগুলো শেয়ারের মূল্য প্রত্যেকটা 2,000 টাকা। 2000। তার মানে কি, সে তো 20% অলরেডি কিনে ফেলছে, তাই না? জি মিস। জি মিস। 10,000-এর 20% দেখো 2,000 এসছে। তানিয়া 200টি শেয়ার কিনেছে, প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা। তাহলে এখানে কিন্তু আমরা শেয়ারের সংখ্যা গুণ শেয়ারের মূল্য, প্রতিটি শেয়ারের মূল্য করে আমরা 2,000 টাকা পেয়েছি, অর্থাৎ সে 20% অলরেডি কিনে ফেলেছে। এখন সে আরো 10টা শেয়ার কিনতে চাচ্ছে, সেটা কি সে পারবে? নো মিস। নো মিস। কেন পারবে না? কারণ সে 1/5 অলরেডি কিনে হ্যাঁ, ফেলছে। এটা হচ্ছে যে সমবায় সমিতির আইন অনুযায়ী বলা আছে কোন সদস্য সমিতির মোট শেয়ারের মূলধনের 1/5 বেশি শেয়ার ক্রয় করতে পারবে না। যেহেতু সে অলরেডি কিনে ফেলেছে 1/5 শেয়ার মোট মূলধনের, কাজে সে অতিরিক্ত আর শেয়ার ক্রয় করতে পারবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো?
জি মিস। হ্যাঁ, এরকম বৈশিষ্ট্যগুলো ভালোভাবে বুঝবা। বৈশিষ্ট্য থেকেও তোমার প্রয়োগের প্রশ্ন হতে পারে, অথবা বহু নির্বাচনীর প্রশ্নও আসতে পারে। ঠিক আছে? এই কারণে এই লাইনটা দিয়ে আমি ছোট্ট একটা অঙ্ক দিলাম। বৈশিষ্ট্য নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? নো মিস। আচ্ছা, নো মিস। চলে যাচ্ছি আমরা পরের পড়াতে। দেখো, সমবায় সমিতির প্রকারভেদ। তোমাদের পাঠ্য বইতে কয়টা দেওয়া আছে দেখো। সিরিয়াল ঠিক নাই, হ্যাঁ, একটু সিরিয়ালটা ঠিক করো আগে। 1 2 3 4 5, 5-এর পরে এটা হবে 6, 7 7 দুইবার আসছে, 6 7 8, তারপরে মনে হয় ঠিক আছে। 20 ধরনের সমবায় সমিতি দেওয়া আছে। সমবায় মূলত স্বল্পবিত্ত, নিম্নবিত্ত ও বিত্তহীন লোকদের সংগঠন। যদিও বর্তমানে সমাজে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ নিজেদের উদ্যোগে ও সরকারি পৃষ্ঠপোষকতায় আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভরতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের সমবায় সমিতি গঠন করছে, তবে সমবায় বিধিমালা 2004-এ পেশাভিত্তিক নিম্নোক্ত সমবায় সমিতির নাম উল্লেখ করা হয়েছে। যেমন 1 নম্বর বলেছে কৃষি বা কৃষক সমবায় সমিতি, 2 হচ্ছে মৎস্যজীবী বা মৎস্য চাষী সমবায় সমিতি, 3 নম্বর শ্রমজীবী সমবায় সমিতি, 4 হচ্ছে মৃৎশিল্পী সমবায় সমিতি, 5 হচ্ছে তাঁতি সমবায় সমিতি, 6 নম্বর হবে এটা, 5-এর পরে যেটা 7 দেওয়া আছে এটা 6 হবে ভূমিহীন সমবায় সমিতি, ব্র্যাকেটে লেখা আছে সদস্যদের সর্বোচ্চ জমির পরিমাণ হবে 40 শতক। এটা একটু আন্ডারলাইন করে রাখো, অনেক সময় বহু নির্বাচনের প্রশ্ন হয়। ভূমিহীন সমবায় সমিতির সদস্যদের সর্বোচ্চ জমির পরিমাণ কত হবে? 40 শতক। 40 শতক। 7 নম্বর বলেছে বিত্তহীন সমবায় সমিতি, মহিলা সমবায় সমিতি, অটোরিকশা, অটো টেম্পো, ট্যাক্সি ক্যাব, মোটর, ট্রাক, ট্র্যাঙ্ক, লরি চালক সমবায় সমিতি। 10 নম্বর বলেছে হকার্স সমবায় সমিতি। এরপরে পরিবহন মালিক বা শ্রমিক সমবায় সমিতি। 12 হচ্ছে কর্মচারী সমবায় সমিতি। 13 নম্বর দুগ্ধ সমবায় সমিতি। 14 নম্বর বলেছে মুক্তিযোদ্ধা সমবায় সমিতি। 15 নম্বর বলেছে যুব সমবায় সমিতি, ব্র্যাকেটে লেখা আছে 18 থেকে 35 বছর বয়সী যুব ও যুব মহিলাদের জন্য। এটি একটু আন্ডারলাইন করবা। অর্থাৎ যুব সমবায় সমিতি কারা গঠন করতে পারবে? যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে। এই লাইনটা দিয়ে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে যুব সমবায় সমিতির সদস্যদের সর্বনিম্ন বয়স কত হতে হবে? 18। আর সর্বোচ্চ বয়স কত হতে হবে? 35। গুড। এরপরে বলেছে গৃহায়ন সমবায় সমিতি, অর্থাৎ হাউজিং যেটা বলা হয়, হাউজিং সমবায় সমিতি। এরপরেটি বলেছে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট মালিক সমবায় সমিতি। এরপরে বলেছে দোকান মালিক বা ব্যবসায়ী বা মার্কেট সমবায় সমিতি। সকল ধরনের সমবায় সমিতির মুখ্য উদ্দেশ্য হলো সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। এটা আমরা সমবায় সমিতির ধারণার মধ্যেও পড়েছিলাম যে বৈশিষ্ট্যের একদম শুরুতে সমবায় সমিতির মুখ্য উদ্দেশ্য, মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য কি, এটুকু আন্ডারলাইন করে রাখতে পারো। সমবায় সমিতির মুখ্য, মূল বা প্রধান যেভাবেই আসুক, উদ্দেশ্য হলো সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। তবে স্বল্পবিত্ত ও নিম্নবিত্তদের জন্য সমবায়ের উদ্ভব হলেও বর্তমানে বিভিন্ন শ্রেণী ও পেশার বিত্তশালী ব্যক্তিরাও সমবায় সমিতি গঠন করার সুযোগ পাচ্ছে। ফলে আশা করা যায় যে স্বকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হবার ইচ্ছুক দেশের লক্ষ লক্ষ শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবক সমবায় সমিতি গঠনে উদ্বুদ্ধ হবে, অর্থাৎ উৎসাহিত হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
আজকে আমরা এতটুকুই পড়বো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সমবায় সমিতির গঠন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আজকে আমরা যতটুকু পড়লাম, সমবায়ের অবশিষ্ট 4টা বৈশিষ্ট্য পড়েছি আর সমবায় সমিতির প্রকারভেদ পড়েছি। আজকের পড়া নিয়ে কারো মনে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। প্রশ্ন আছে? নো মিস। আচ্ছা, ক্লাসে যারা জয়েন করেছো সবাই তো রোল নাম্বার লিখোনি। যারা এখনো রোল নাম্বার লিখোনি তারা একটু লিখে ফেলো দ্রুত। চ্যাট বক্সে রোল নাম্বার লিখে ফেলো। এখানে দেখাচ্ছে আর একজন লিখোনি। কে লিখোনি বলো? সবাই লিখেছো? নাফিসা লিখেছো তোমার রোল নাম্বার? নাফিসা রোল 19। আমার কথা শুনতে পাচ্ছো? জি মিস, লিখেছি। সবাই ক্লাসে জয়েন করে রোল নাম্বারটা লিখে ফেলবা। অনেক সময় আমি বলতে ভুলে যাই। তোমরা নিজেরা মনে করে ক্লাসে জয়েন করার সাথে সাথে চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখে দিবে। আজকে পড়া নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? নো মিস। নো মিস। আচ্ছা, যদি না থাকে তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।